এবার দেখো 4 দাগের অঙ্ক বলেছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি আর জেড সমান এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান জিরো। জিরো প্রমাণিত করতে বলেছে। আগের মতন কী ধরে নেবো, কে ধরে নেবো। তো আগের যে অঙ্কটা করলাম সেমভাবে কী করলাম, আমি এটা কে ধরে নাম কে নট ইকুয়াল টু জিরো, আর কে একটা ধ্রুবক, তাহলে এটা সমান একবার কে লিখতে পারি, ওয়াইটা সমান একবার কে, আর এটা সমান একবার কে। তাহলে এক্স সমান কে ইন্টু বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ পেলাম, ওয়াই সমান কী পেলাম কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি পেলাম, আর জেড সমান কী পেলাম কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি পেয়ে পেলাম। তাহলে এটা সমান জিরো প্রমাণিত করতে বলেছে। আমরা এক্স ওয়াই জেডের মান জানি, এটা রেখে দিলাম, বি মাইনাস সি থেকে গেল ইন্টু এটার এক্সের মান কী জানি কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ জানি বসে দিলাম, প্লাস সি মাইনাস এ বসে গেল, ওয়াইয়ের সমান কী জানি কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি বসে গেছে, প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান কী জানি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি বসে গেছে। এই পুরোটা থেকে দেখো কে কমন নিতে পারছি, আর কিছু কমন নিতে পারছি পারি না, তাহলে এখান থেকে আমি কি করব কেটা কমন নিলাম, কে কমন নেব, এটা গুণ আকারে বসে যাবে, এটা প্লাস আকারে বসে যাবে, বসে গেছে সব গুণ আকারে প্লাস আকারে, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেছে প্লাস বসে গেলো, এটা সি মাইনাস এ বসে গেলো ইন্টু গুণ আছে, তাহলে সি প্লাস এ মাইনাস বি হয়ে গেছে, প্লাস বসে গেল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার কী করবে, এটার সঙ্গে এই পুরোটা গুণ, এটার সঙ্গে এই পুরোটা গুণ, এটার সঙ্গে এই পুরোটা গুণ করে দেবো। আমি এই গুণটাকে আমি একটা সূত্রে ভেঙে এখানে লিখেছি, তোমরা পারলে এইটুকুকে পুরোটাকে গুণ করে তোমরা এই লাইনটা করতে পারো, এই লাইনটা করতে পারো, এটুকু পুরোটা গুণ করে এই লাইনটা করে দেবো। আমি একটা সূত্রের আকারে ভেঙেছি, কী করেছি এটাকে রেখে দিয়েছি স্থিরভাবে, এই পুরোটাকে একটা ব্র্যাকেট করে দিয়েছি, এটা গুণ আকারে, কারণ এটা দুটো তো গুণ হবে, আর এটাকে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি এই আকারে ভেঙেছি। কী করেছি এটাকে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ করেছি, ইন্টু মাইনাস বি এর সঙ্গে এটা গুণ করেছে, মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। সেমভাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস মাইনাস সি যেটা রয়েছে এটার সঙ্গে আবার এটা গুণ করেছি, এটা গুণ করেছি হয়েছে, এটা সূত্র আকারে ভেঙে দিয়েছি একটা সূত্র আকারে। তাহলে তোমরা পারো এটা গুণ করে দিতে পারো সরাসরি, তাহলে এটা গুণ করলে কী হয়, এটার সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো মাইনাস এখান থেকে কী হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস মাইনাস কি প্লাস এ সি হয়ে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, এখান থেকে কী হচ্ছে মাইনাস বিসি প্লাস এসি মাইনাস মাইনাস প্লাস এ বি হয়ে গেল। সেমভাবে এখানে সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই সূত্র তো, হ্যাঁ এটাই সূত্র, এটা সূত্র আকারে লিখে দিয়েছি, তাহলে সি এ তাহলে কি মাইনাস এসি হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাস বিসি হয়ে গেছে। এবার দেখো পুরোটাগুলো কেটে যাবে, প্লাস বি মাইনাস বি এটা পুরোটা কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, তো জিরো পাবো, কে ইন্টু জিরো সমান কী হচ্ছে জিরো প্রমাণিত, এটাই তো প্রমাণ করতে বলেছে, তো প্রমাণিত হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কটা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এক্স বাই ওয়াই সমান দেওয়া আছে এ প্লাস টু বাই রয়েছে এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটা কী করবো দেখাতে বলেছে, মানে দুটো দেখাবো প্রমাণ করে। তো দেখো আমাকে এটা বলেছে, এটা অঙ্ক, তাহলে এটুকু লিখতে পারি, প্রথমে লিখে দিলাম এক্স বাই ওয়াই সমান কি টু না এ প্লাস টু বাই এ মাইনাস টু হয়ে গেল। এটা কী করলাম উভয় পক্ষে বর্গ করে দিলাম, কী করলাম উভয় পক্ষে বর্গ, এখানে লিখে দিয়েছি উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে মানে স্কোয়ার করবো, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো, আর এটার পুরোটার স্কোয়ার হয়ে যাবে এ প্লাস টু তার হোল স্কোয়ার আর এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার এটাকে সূত্রে ভেঙে দিয়েছি, এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, টু ইন্টু কী হচ্ছে টু এ বি সূত্রের টু দুগুণে 4 হয়েছে, টু ইন্টু এ ইন্টু টু, তাহলে এটাকে গুণ করে কী হবে 4 হয় না, 4 এখানে লিখে দিয়েছি, ডাইরেক্ট লিখে দিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4
আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 হয়ে গেল। এবার কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি করতে হয়, একবার প্লাস করতে হয় উপরে, একবার মাইনাস করতে হয় নিচে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেলো, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেলো। এটা একবার লিখবো আর নিচেটা একবার প্লাস করবো, এটা একবার লিখবো আর নিচেটা একবার মাইনাস করে নিচে লিখবো। যোগ ভাগ প্রক্রিয়া জানি আমরা। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এটা নিচেরটা প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার উপরেরটা নিচে বসাবো, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এবার এটা আছে, এটাকে মাইনাস করে লিখবো, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে এখান থেকে এটুকুই আসলো, আর এখান থেকে কি প্লাস আছে, তার জন্য বন্ধনী উঠে গেলেও কি প্লাস আগে যা আছে সেমি বসে যাবে। এখানে মাইনাস আছে, তাহলে কি মাইনাস এ স্কোয়ার, তো মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 হয়ে গেল, হলো। তাহলে এখান থেকে দেখো 4a কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, দেখো তো এখান থেকে আমরা এটা পাচ্ছি না 2a স্কোয়ার, আর এখান থেকে কী পাচ্ছি প্লাস 8 পাচ্ছি। এটাকে আমি কি লিখতে পারি, এটাকে 2 কমন নিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। তো এ স্কোয়ার প্লাস 4 এখানে আমি লিখেছি, একবারে লিখেছি। তোমরা পারলে এটা লাইনে লিখতে পারো, আমি একবারে লিখেছি। আর নিচে কি পাচ্ছি দেখো তো, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, 4 আর 4 8 এইটে হয়ে গেলো, হলো। এখান থেকে 2 দিয়ে কেটে দিলাম, এটা তো 4 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস 4a/4a। তাহলে আমার সূত্রে আমার প্রমাণ করতে কী বলেছে, উপরে কি মাইনাস রয়েছে, নিচে প্লাস রয়েছে। আমারটা কী আছে, উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এটাকে আমি কি উল্টে লিখতে পারি, তাহলে উল্টা লিখি, সবগুলো উল্টে যাবে, উভয় পক্ষে উল্টে যাবে। তাহলে এই পক্ষ যদি উল্টায়, তাহলে এই পক্ষটা উল্টে কী হলো, 4a/a স্কোয়ার প্লাস 4 হয়েছে। খুবই সহজ অঙ্ক। এবার দেখো 6-এর 6 দাগের অঙ্ক। x সমান দেওয়া আছে 8ab/a প্লাস b হলে দেখায় যে x প্লাস 4a/x মাইনাস 4a প্লাস x প্লাস 4b/x মাইনাস 4b এর মান হিসাব করে লিখে। প্রথমে আমার এইটুকু মান বের করো, x প্লাস 4a আছে, হ্যাঁ x প্লাস 4a, আর দ্বিতীয় আছে x প্লাস 4b। আমি এইটুকু যদি আনতে হয় আমাকে, এখানে দাও, এটা তো দেওয়া আছে, এখানে যদি আমাকে x প্লাস 4a আনতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, এক্সের নিচে 4a যদি লিখি, তাহলে কি কোনাকানি গুণ করলে আমরা জানি কি এটা এরকম থাকলে কোনাকানি গুণ করতে হয়। তাহলে এখান থেকে 8ab আছে, তাহলে এখান থেকে 4a ইন্টু 2b লিখতে করতে পারি, 4a ইন্টু 2b। তাহলে 4a এখানে কী করতে হবে, 4a আমাকে নিয়ে আসতে হবে, যোগ ভাগ ক্রিয়া করলে কী হয়, এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a হবে। তাহলে এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a হবে। তাহলে এখান থেকে কি আমি এক্সের নিচে 4a নিতে পারি, সমান কি 2b/a প্লাস b। এটুকু বোঝা গেছে। এখান থেকে এটুকু করলাম, কি করলাম, এটা যদি এখানে যদি আমি নিয়ে নিই, তাহলে কি এটাই আসবে, ঘুরে ফিরে আসবে কি না, কোনাকানি গুণ করো, 4 দুগুণে 8ab, 8ab আসবে এখানে ঘুরে ফিরে। তো ওটাই করলাম, 4a ইন্টু 2b ভেঙে দিয়েছি, 4aটাকে নিচে লিখে দিয়েছি, 2a এখানে থেকে গেল। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করো। যোগ ভাগ প্রক্রিয়া করলে এক্স প্লাস 4a আর নিচে কী হয়, এক্স মাইনাস 4a। তো এখানে যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা প্লাস, এবার এটা আর এটা প্লাস, এটা 2a, তারপরে মাইনাস দিয়ে নিচে লিখবো, তাহলে 2b প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b হয়ে গেছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স প্লাস 4a/x মাইনাস 4a সমান কী পেলাম, 2 আর এখানে 2b, এখানে b, তো কী হচ্ছে a প্লাস 3b হয়েছে, আর এখানে কী আছে প্লাস 2b মাইনাস b, তাহলে b মাইনাস a হয়ে গেছে। এটুকু রেখে দিলাম, দেখো প্রথমটা মিলে গেছে। এর দ্বিতীয়টাতে কী কেমন করে ভেঙেছি, 4b ইন্টু 2a করে ভেঙেছি, 4b ইন্টু 2a। তাহলে 4b ইন্টু 2a যদি করি, তাহলে 4bটা নিচে রেখে দিলাম এক্সের নিচে, আর 2aটা এখানে রেখে দিলাম। তাহলে সেমভাবে আগের মতনই যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তো যোগ ভাগ প্রক্রিয়া করে কি আসছে আমার, 3a প্লাস b/a মাইনাস b, এটা আসলো। তাহলে এখন এটা পেলাম, এটা সমান এটা পেলাম একবার মান, আর এটা মান পেলাম। তো আমার দুটো মান পেয়ে গেছি, তো এটাই তো দেওয়া ছিল। তাহলে এটা সমান কি জানি, a প্লাস 3b/b মাইনাস a, এটুকু জানি। প্লাস এটা সমান কি জানি, এটা মান সমান এটা মান জানি, তাহলে 3a প্লাস b মাইনাস a মাইনাস b। দেখো এখানে b মাইনাস a আর এখানে a মাইনাস b রয়েছে। এই b মাইনাস a করতে গেলে কি নিচেটার সঙ্গে মাইনাস দিয়ে কী করবো, আমি গুণ করবো। মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে, মাইনাস দিয়ে গুণ করি a মাইনাস bকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কী হবে, মাইনাস a প্লাস b হবে। তাহলে এটাকে লিখতে পারি b মাইনাস a। তো
এটাকে লিখলাম, মাইনাস দিয়ে গুণ করেছি, এটা প্লাসটা কী হলো মাইনাস হলো মাইনাস, তাহলে নিচেটা কী হবে বি মাইনাস এ হলো, বি মাইনাস এ আর উপরে কি 3a প্লাস বি, এটুকু সেম থাকলো। এবার দেখো এখান থেকে লসাগু করলাম বি মাইনাস এ, তাহলে উপরে কী থাকছে এ প্লাস 3b মাইনাস এ 3a প্লাস বি হলো। এবার এখান থেকে কী পাচ্ছি এ প্লাস 3b মাইনাস 3a মাইনাস বি, মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এখান থেকে কী আছে 3টা এ মাইনাস আছে, আর এখানে কী আছে এটা প্লাসটা আগে লিখি 2b লিখলাম মাইনাস 2a লিখলাম, এটা বিয়োগ আছে বিয়োগটা পরে লিখলাম। তাহলে এখান থেকে কী পাচ্ছি বি মাইনাস এ, এখান থেকে 2 কমলে বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ কেটে দিলাম, তো 2 হচ্ছে অ্যান্সার। অঙ্কটা প্রচুর সহজ অঙ্ক।